আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার চেম্বার শুভেচ্ছা 255, ঐতিহ্যবাহী এলাকার শেখগাঁড় সিলেট। আর শেখগাঁড় সিলেট থেকেই প্রতিনিয়ত আপনাদের উদ্দেশ্যে কিছু না কিছু চিকিৎসা বিজ্ঞানের আলোকে ভিডিও আপলোড করে উপহার দেই। আর আমার চেম্বারের ঠিকানাটা অলরেডি আমি দিয়েছি, তারপর অনেকে কমেন্টস করেন, স্যার যদি একটু আপনার ঠিকানাটা আবার বলতেন। আচ্ছা, আপনি নিজেই দেখে নেন, গুগলে যান, গুগলে গিয়ে লেখেন ডাক্তার মীর শহীদুল ইসলাম। আপনি অনায়াসে আমার যাবতীয় তথ্য তথা গ্রেটার সিলেটের যাবতীয় তথ্য ওই ওয়েবসাইটে পেয়ে যাবেন। ওখান থেকে আমার লোকেশন ট্র্যাক করে আমার চেম্বার পর্যন্ত আপনি অনায়াসে চলে আসতে পারবেন। যে দর্শক শ্রোতা, আলোচনা করব এই সময়ে বাচ্চাদের সর্দি কাশি হাঁচি, এটা কিন্তু বাচ্চাদের একটু বেশি হয়। এটা বাচ্চাদের কেন হচ্ছে তারও একটা কারণ আমি দিচ্ছি। সিজন চেঞ্জ। এতদিন ছিল শীতকাল, এখন শীতের পরে আসে ঋতুরাজ বসন্ত। এই যে উইন্টারের পর স্প্রিং, এই স্প্রিংয়ে কিন্তু অনেক রোগ জড়তা কিন্তু নিয়ে আসে। তার কারণ এখন বাতাসে কিন্তু একটু মৌসুমি বাতাস বইছে, যার পরিপ্রেক্ষিতে বাতাসে কিন্তু একটু ধুলাবাড়ির পরিমাণ একটু বেশি। আর এই সময় কিন্তু বিভিন্ন গাছে কিন্তু ফুল ধরে, আম গাছে ফুল, লিচু গাছে ফুল, বিভিন্ন গাছে টাছে কিন্তু ফুল। এই যে ফুলের রেণুগুলা, আমরা এটাকে পোলেন বলি, এই পোলেনগুলা বাতাসের সাথে কিন্তু ভেসে বেড়ায়, যার পরিপ্রেক্ষিতে এটা কিন্তু অনায়াসে কিন্তু আমরা যখন শ্বাস প্রশ্বাস করি তখন কিন্তু আমাদের এটা লাঞ্চে চলে যায়। আর এই পোলেনটা যখন লাঞ্চে চলে যায় তখনই কিন্তু নাক দিয়ে স্নিজিং হয়, অর্থাৎ হাঁচি হয়, একটু কাশি হয়। এটা কিন্তু আপনি বয়স্ক মানুষ, আমি বয়স্ক মানুষ, আপনার আমার টলারেট ক্ষমতা আছে, সহ্য করার ক্ষমতা আছে। কিন্তু যার বয়স 1 বছর, যার বয়স মাত্র 6 মাস, যার বয়স 1 বছর 6 মাস, 1.5 বছর, ওই বাচ্চা তো এটা সহ্য করতে পারে না। যার পরিপ্রেক্ষিতে ও তো জোরে করে এরকম করে কাশিও দিতে পারে না। যার পরিপ্রেক্ষিতে তো ওর সমস্যাটা বেশি হবেই। ও চোখ খাজ্জাচ্ছে, এভাবে নাক খাজ্জাচ্ছে, হাঁচি দিচ্ছে, ওর গার্ডিয়ানকে কিছু বলতেও পারে না, কথা বলাও শেখেনি, যার পরিপ্রেক্ষিতে ও কষ্ট ভোগ করতেছে। তো এমতো অবস্থায় করণীয় কি? এমতো অবস্থায় করণীয় গার্ডিয়ানকে সতর্ক হতে হবে। কারণ রাতের বেলায় কিন্তু ঠান্ডা পড়ে, রাতের বেলায় কিন্তু সত্যি সত্যি ঠান্ডা। এখন দিনের বেলা, এখন জাস্ট 3:30 বাজে, এখন টেম্পারেচার আছে, একটু আগে আমি দেখেছি এখন টেম্পারেচার আছে 29°C, অনেক বেশি। আবার এটা রাতে চলে আসবে 18°C। তা 18°C তখন তো ঠান্ডা। তো এই গরম ঠান্ডা এটা আপনি সহ্য করতে পারেন, আমি সহ্য করতে পারি, কিন্তু একটা বাচ্চার শরীরে হঠাৎ গরম হঠাৎ ঠান্ডা এটা কিন্তু সহ্য করতে পারে না। বাচ্চারা কিন্তু গরমে ঘেমে যায়। তো যখন ঘেমে যায়, আবার ঠান্ডা যদি ওই ঘামটা তাদের যদি শরীরে বসে যায়, তখন কিন্তু অটোমেটিক্যালি হাঁচি কাশি সর্দি, এমনকি বড় ধরনের ভয়ঙ্কর রোগ, নিউমোনিয়ার মতন রোগ, সিওপিডি, এইসিবি, ব্রঙ্কাইটিস, এগুলো কিন্তু বাচ্চাদেরকে দেখতে পাই। এরকমের সমস্যা নিয়ে কিন্তু গার্ডিয়ানরা কিন্তু আমাদের কাছে আসে, স্যার শ্বাস প্রশ্বাস করতে পারে না, নাক বন্ধ হয়ে যায়, এরকমের প্রতিনিয়তই আমাদেরকে কিন্তু দেখতে হয়। তো এখান থেকে আপনাদের করণীয় যেটা সেটা আমি বলে দিচ্ছি। বাচ্চাকে বিশেষ করে বেশি রোদ্রে দৌড়াদৌড়ি করতে দেবেন না দিনে। যদি বাচ্চা 1 বছরের বেশি হয়ে থাকে, রোদ্রে দৌড়াদৌড়ি করতে দেবেন না। আর রাতে ঠান্ডাটা যেন বুকে না লাগে, এই জন্য গলায় বুকে একটা এক্সট্রা একটা কাপড় রাখবেন। অনেকে আছে রাতেও
এই ঠান্ডার ভিতরে রাতে ফ্যান ঘুরায়, সে নিজে একটা কম্বল গায়ে দিয়ে নিছে, অর্থাৎ মায়ের কথা বলছি, বাবার কথা বলছি, তারা কম্বল গায়ে দিয়ে এনেছে, ল্যাব গায়ে দিয়ে এনেছে, বাচ্চাকেও ওই কম্বল রাখছে। কিন্তু বাচ্চা তো এত কিছু বোঝে না, বাচ্চা তো পা দিয়ে এভাবে লাথি মারে, পা দিয়ে লাথি মেরে কম্বল বা ল্যাব সে দূরে সরাই ফেলাইছে। এখন তো বাচ্চার গায়ে একটা গেঞ্জিও নাই, সে তো খালি গায়ে আছে। ফ্যানের বাতাস তো বাচ্চার শরীরটাকে একদম শীতল করে রাখছে। সকালবেলা ঘুম থেকে উঠেই তো বাচ্চা নিয়ে কান্নাকাটি, বাচ্চা শ্বাস করতে পারে না, বাচ্চাকে নিয়ে কান্নাকাটি। এই জন্য তো আপনাকে পানিশমেন্ট দেওয়ার দরকার, কারণ পানিশমেন্টের যোগ্য তো আপনি, গার্ডিয়ান আপনি। কারণ আপনি কেন বাচ্চাকে এই অবহেলায় রাখছেন? আপনি কেন একটা গেঞ্জি না পরাইয়ে শুয়ে দিয়েছেন? আপনি কেন ফ্যানটা ঘুরাই দিয়েছেন? ফ্যান তো ঘুরানোর তখন সময় ছিল না, ফ্যানও ঘুরাচ্ছেন, আবার আপনি কম্বল গায়ে দিচ্ছেন, ল্যাব গায়ে দিচ্ছেন, এর তো কোনো যুক্তিকতা নাই। এই রকমের অযৌক্তিক কার্যকলাপে যারা করে, অযৌক্তিক যারা চলাফেরা করে, তাদের বাচ্চাদেরই কিন্তু এরকমের সমস্যা হয়। আমরা দেখি, আমরা কতজনকে শিখিয়ে দেব? আপনি নিজে নিজেই তো যদি না শেখেন, নিজে নিজে যদি নিজের ভুলটা নিজের না শুধরান, তাহলে আপনাকে কে শুধরে দেবে? তো এভাবে যদি হয়, হ্যাঁ, তাহলে তো বাচ্চাদের এরকমের হবেই। তো এখান থেকে পরিত্রাণ পাওয়ার উপায়গুলো আমি বলে দিচ্ছি। বাচ্চাকে রাত্রে শোয়ানোর পর, ঘুমানোর পর গলা থেকে বুক পর্যন্ত যাতে ঠান্ডা না লাগে, একটা তোয়ালিয়া, গামছা, হ্যাঁ, এগুলো বুকে রাখবেন, বারবার খেয়ালে রাখবেন। এবং হাফ শার্টের হাফাতাটা গেঞ্জি টেঞ্জি, গোলগালা গেঞ্জি, এটা পরাই দেবেন যাতে ঠান্ডা না লাগে। আর দিনের বেলায় ওই ধুলাবালিতে খেলাধুলা করতে দিবেন না, এতেও বাচ্চা ভালো থাকবে। তারপরেও যদি কোনো রকমের সমস্যা হয়, তাহলে আপনি নিকটস্থ ডক্টরের কাছে নিয়ে যাবেন। ডক্টর দেখে ওকে কোনো ব্রঙ্কোডাইলেটর দিতে পারে, অ্যান্টিহিস্টামিন দিতে পারে, তারপর বিশেষ প্রয়োজনে অ্যান্টিবায়োটিকও দিতে পারে। এখন কোন ধরনের অ্যান্টিবায়োটিক দেওয়ার দরকার, কোন অ্যান্টিহিস্টামিনটা দেওয়ার দরকার, ব্রঙ্কোডাইলেটর কোনটা ভালো হবে বাচ্চার জন্য, এটা ডাক্তার চুজ করবে। ডাক্তার চুজ করে আপনার বাচ্চাকে দিয়ে দেবে। তো এই বাচ্চাদের এই শীতকালীন এই সমস্যা নিয়ে বা ঋতু পরিবর্তনকালীন সমস্যা নিয়ে আমি আজকের আলোচনাটা এখানেই সমাপ্ত করতে চাই। আর বলতে চাই, বাচ্চাদের যদি এরকমের কোনো সমস্যা হয়, আমাদের সাথে আপনি ফোনে আগে যোগাযোগ করবেন। যোগাযোগ করে কী করণীয় আমরা আপনাকে বলে দেব। থ্যাংক ইউ অল।